কিন্তু অন্যায়কারী ব্যক্তির প্রতিটি মুহূর্তে ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান, সে ভালো কতটুকু করেছে মন্দ কতটুকু করেছে বিন্দু বিন্দু অণুপরমাণুতে হিসাব হবে, কাজে এক বিন্দু ছাড় দেওয়া হবে না। এবং হাদিসের মধ্যে এসেছে যদি পৃথিবীর কোন একটা গরু আরেকটা গরুকে যদি শিং দেয়, কি দেয়, শিং দেয়, তাহলে শিং দিলে এরও বিচার আল্লাহ তাআলা করবেন। একটা শিং সে বেশি দিছে, এই জন্য ওই গরুটাকে উঠাইয়া ওদের সামনে শিংটা দেওয়াইয়া তারপর আবার মাটি করে ফেলবে। তার অর্থ হলো পৃথিবীর কাউকে ছাড় দেওয়া হবে না। তাহলে জগতের মধ্যে যদি কোনো ব্যক্তি পাপ করে বসে, পাপের কাজে যদি জড়িত হয়, তাহলে সেই পাপের কাজে জড়িত ব্যক্তি তার 20 জনকে সে হত্যা করেছে পৃথিবীতে, এই সব হত্যার একটা ফাঁসি হলো, বাকিগুলোর কি হবে? এই জন্য আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার সূক্ষ্ম কি করবেন, বিচার করবেন, এবং প্রত্যেক ব্যক্তি যেন তার সুবিচার পায়, প্রত্যেক ব্যক্তি যেন তার কি সুবিচার পায়। এই জন্য আপনাকে আখিরাতের বিচারের প্রতি ওয়া ইন্নাত দারাল আখিরাতা লাহিয়াল হাইওয়ান, আখিরাতের জীবনটাই হলো আপনার জন্য প্রকৃত জীবন। লাহিয়াল হাইওয়ান, এটাই হচ্ছে স্থায়ী জীবন। অর্থাৎ আখিরাতের ওই জীবনটাকে একদল ব্যক্তি সম্পূর্ণভাবে আমাদের চিন্তাধারা থেকে মুছে ফেলতে চায়। তারা বলছে না রে না, মরলে পরে তুমি মাটি হয়ে যাবে, মাটি হয়ে গেলে তোমার হাড়গুলো বিক্ষিপ্ত হয়ে যাবে, কাজে এটা আবার জীবিত হবে। হাইহাতা লিমা তুআদুন, আফসোস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মিথ্যা তোমাদেরকে কতগুলো ভীতি প্রদর্শন করছে। কথা বলছে ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা নাহনু বিমাবউসিন। তারা বলছেন পৃথিবীর জীবনটা হলো আসা আর যাওয়া, আইলাম আর খাইলাম, বইলাম আর গেলাম। পৃথিবীর জীবনটা হলো এমন, এই পৃথিবীর জীবনের পরে আর কোনো জীবন নাই। ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা নাহনু বিমাবউসিন। আমরা কখনো কবর থেকে উঠবো না, তার মানে মরে গেলে মাটি হয়ে যাব, বাস ফিনিশ, আর আসার কোনো সুযোগ নেই। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি বলছেন তার সম্পর্কে তারা একটা নিজেদের পক্ষ থেকে প্রপাগান্ডা শুরু করলো, ইন হুয়া ইল্লা রাজুলুন ইফতারা আলাল্লাহি কাযিবা ওয়া মা নাহনু লাহু বিমুমিনিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর পক্ষ থেকে এই ধরনের তার রেফারেন্স দিয়ে মিথ্যা তথ্য আমাদেরকে দিচ্ছেন, কাজে আমরা তাকে কখনো বিশ্বাস করি না। এটা হলো কাফেরদের বক্তব্য। জোরে এটা কি কাফেরদের বক্তব্য? তাহলে কাফেররা বলছে কি নাই, মরার পরে আর পৃথিবীতে আসার কোনো সুযোগ কি করে হবে? পানি পানির সাথে, মাটি মাটির সাথে, আগুন আগুনের সাথে, বাতাস বাতাসের সাথে মিশে গেছে, সে মানুষটা আসবে কি? আমার আল্লাহ বলে দিলেন নবী প্রতিবাদ করেন, নবী প্রতিবাদ করেন। আমার নবী প্রতিবাদ করা শুরু করলেন, আমার আল্লাহ বলে দিলেন আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। মানুষ কি মনে করে মরে যাওয়ার পরে তার হাড়গুলোকে আমি একত্রিত করতে পারবো না, বরং সে বলছে যে তার দেহ মাটির সাথে মিশে গেছে, আগুনের অংশ আগুনের সাথে চলে গেছে, এটা পাবে কি করে, এটাকে আনবে কি করে? আল্লাহ তাআলা বলে দিলেন নবী বলে দেন, প্রতিবাদ করেন। নবী প্রতিবাদ করতেছেন এই সমস্ত, এইবার প্রতিবাদ করে করে তাদের মিথ্যা বিশ্বাস, তাদের কুফরি মতবাদ, এগুলোকে সম্পূর্ণ ক্লিন করে, এগুলোকে ধুয়ে মুছে পবিত্র করে একজন ইমানদার তৈরি করা, এটা চারটিখানি ব্যাপার নয়, এটা বাড়ির কাছের ব্যাপার। যদিও আজকের আলোচনাটা কারো কারো জন্য কঠিন হচ্ছে, আমি খুব সহজভাবে আপনাদের কাছে বলতে চাই, কিভাবে সহজ হবে তাও বুঝি না। সম্মানিত শুধু ভাইরা আমার আল্লাহ বলে দিলেন নবী আপনি বলে দেন কাদ আলিমনা মা তানকুসুল আরদু মিনহুম ওয়া ইনদানা কিতাবুন হাফিজ। আল্লাহ বলছেন যে মাটি, তোমার দেহটা মাটির থেকে তৈরি, মাটির ভিতরে কতটুকু মিশে গেছে, পানি আছে, পানিটা পানিতে চলে গেছে, আগুন আগুন, বাতাসে বাতাস চলে গেছে, তোমার দেহের বাতাস সব চলে গেছে। আল্লাহ বলছেন এগুলো সব অডিও ভিডিও আমার কাছে আছে। যারা বলেন কি আছে? অডিও ভিডিও আছে। আবার বলেন কি আছে? অডিও ভিডিও আছে। অডিও ভিডিও আছে। কাদ আলিমনা মা তানকুসুল আরদু মিনহুম, তোমার দেহের কোন অংশটা মাটি খেয়ে ফেলেছে, মাটি কোনটা কমাই দিয়েছে, কোন অংশটা তোমার দেহে নাই, তোমার শুধু হাড়গুলো পড়ে আছে। কাদ আলিমনা মা তানকুসুল আরদু মিনহুম ওয়া ইনদানা কিতাবুন হাফিজ।
আল্লাহ বলছেন আমার কাছে তোমার অডিও ভিডিও আছে, তুমি কিন্তু আমার থেকে হারিয়ে যাও নাই। আমি তোমাকে ডাক দিলে চলে আসবে। কেমনে ডাক দিয়ে চলে আসবে? এই ডাক দিয়ে চলে আসবে তারও আল্লাহ প্রমাণ দিয়েছে। এমনি কামা বাদানা আউয়াল খালকিন নুঈদু, আল্লাহ বলছেন আগের মতো করে আবার তোমাকে তৈরি করে আনবো। এটাকে প্রমাণ করতে গিয়ে হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করেছেন যে আল্লাহ, নমরুদের সাথে আমার অনেক তর্ক হয়েছে, কিন্তু নমরুদ একটা গপে দুটো বোকা, ওটার মগজ নাই, ও আমাকে প্রশ্ন করে ঠকাইতে পারে নাই। আমি তার একেবারে নেস্তানাবুদ করে দিয়েছি। আমি বলছি আমার আল্লাহ মানুষকে জিন্দা করে মৃত্যুবরণ করান, ক্ষমতা আল্লাহর। জীবন দানের মালিকও সে, মৃত্যু দানের মালিকও কি তিনি। সে বলছে আমিও পারি। একটা মানুষকে এনে কতল করলো, কয় মারলাম, আরেকটা ধুয়ে দিয়ে কয় এটা তো জিন্দা রাখলাম, এটা বোকা। তখন উনি বললেন আমার আল্লাহ তো পূর্ব দিক থেকে সূর্য উঠাইয়া পশ্চিম দিকে দেয়, পারলে তুমি পশ্চিমী সূর্যটা উঠাইয়া পূর্ব দিকে আনো। কোন উত্তর? পর্ব শেষ। নবী ইব্রাহিম আল্লাহকে বলছেন যে আল্লাহ তো বোকা, ও আমারে জিজ্ঞেস করতে পারে নাই। আমাকে যদি কইতো তুমি কি মরা মানুষ জিন্দা করে দেখছো? আমরা তো কেউ দেখি নাই। আপনারা কেউ দেখছেন যে মরা মানুষ জিন্দা হয়ে আবার আসছে, সালাম আলাইকুম দিয়া এখন গাজীপুরে ব্যবসা করতেছে? কতক্ষণ না কবরস্থান থেকে এলাকার একটা মানুষ জিন্দা হইয়া আপনাকে সালাম দিয়ে গাজীপুরে ব্যবসা শুরু করছে, ঢাকায় দোকানদারি করতেছে, এমন কাউকে জানেন? জোরে বলেন জানেন? সম্মানিত সুধী, নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছেন রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, আল্লাহ আপনি মরা মানুষ কেমনে জিন্দা করেন একটু দেখান। আল্লাহ বলছেন ওয়ালাম তুমিন, বিশ্বাস হয় না যে মরে গেছে, কবরে চলে গেছে, তাকে যে আমি উঠাইতে পারি, তাকে যে আবার বিচারের জন্য আমি তুলতে পারি, এটা বিশ্বাস হয় না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ক্বালা বালা, বিশ্বাস তো হয়, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, তবে হাইলি স্যাটিসফাইড হওয়ার জন্য, আমার মনটাকে একটা তৃপ্তি দেওয়ার জন্য একটু দেন না দেখাইয়া। আল্লাহ বলছেন তাহলে ঠিক আছে, ফাকুস আরবাতান মিনাত তয়র, তুমি 4 প্রজাতির পাখি একসাথে করো। উনি কবুতর, চিল, বাজ, কতক্ষণ না এই একসাথে করে, কাক একসাথে করে 4টা পাখি হাজির করলেন। আল্লাহকে জিজ্ঞাসা করেন যে 4টা পাখি আনছি, আমি কি করবো? আল্লাহ বলছেন জবাই করো। তারপর এটাকে কুটো, কাটো, টুকরা টুকরা করো, কুটা কাটা টুকরা টুকরা সবকিছু শেষ করে আল্লাহকে জিজ্ঞাসা করেন যে এটা কবুতরের গোশত, এটা কাকের, এটা চিল, এটা বাজ পাখির। আল্লাহ বলছেন সবগুলো একসাথে মিলাও, ওই যে আটার খমির যেমন করে একসাথে মিলাও সব। তারপর চতুর্দিকে ছিটিয়ে দাও। সুম্মা সুরহুন্না, সব আলা কুল্লি জাবাল, চতুর্দিকে সব পাহাড়ে ছিটিয়ে দাও। তারপর মাঝখানে দাঁড়িয়ে এখন ডাক দাও, এই কবুতর, কবুতরের গোশত কবুতরের সাথে মিশে যাও, কাক কাকের সাথে, চিল চিলের সাথে, বাজ পাখি বাজ পাখির সাথে। বলার সাথে সাথে গোশত দৌড়ে এসে চিল চিলের সাথে, কাক কাকের সাথে, ওই বাজ বাজের সাথে, কবুতর কবুতরের সাথে, কবুতর কবুতরের সাথে মিশে আগের মতো বাক বাকুম পায়রা, মাথায় দিয়ে পায়রা। তার অর্থ হলো সে তার আওয়াজ শুরু করলো, কাক কা কা শুরু করে দিল। তাহলে আল্লাহ বলছেন ঠিক এইভাবে আমি কি করব? জিন্দা করবো। তার ক্ষমতা কার? আল্লাহ। আপনি যদি বলেন ক্ষমতা কার? ঈসা নবীর হাতে 4 জন ব্যক্তিকে আল্লাহ জিন্দা করে দেখাইছে। মরা মানুষ হযরত সাম ইবনে নূহ 2500 বছর পর তাকে কবর থেকে উঠেছে। আর এক বন্ধু ইবনুল আজিজ মারা গেছে। ইবনুল আজিজ মারা গেছে খবর শুনে তিনি ইবনুল আজিজ বন্ধুকে দেখার জন্য যাচ্ছিলেন। প্রতিমধ্যে তার লাশ কবরস্থানে আনছে দাফন করার জন্য। তো লাশ তো কাঁধে সবার। হযরত ঈসা নবী বলছে যে এটা কার লাশ? ইবনুল আজিজ, ও তো আমার বন্ধু, একটু নিচে নামান, আমি একটু কথা বলবো। সবাই বলছে চেম্বার খারাপ হয়েছে, মাথা নষ্ট, মরে গেছে, মরা মানুষ কথা কয় কেমনে? কথা কয় কেমনে? নামাও না। মেজরিটি বলছে খবরদার, ওই কোত্থেকে কে আইলো, খবরদার নামাইও না। 2-1 লোকদের পক্ষে হয়, বলছে দেখি নাকি, কিন্তু কেউ কথা শুনলো না, লাশ নিয়ে যাচ্ছে। হযরত ঈসা নবী বললেন দোস্ত কম বিজনেস না, আল্লাহর হুকুমে জিন্দা হও। সাথে সাথে গা মুড়া দিয়ে মুর্দার খাড়ির উপরে বসে গেছে। আল্লাহু আকবার। উপর থেকে লাফাইয়া পড়ছে, পরপর বোঝায় কই নিয়ে যাও? ওই বেটা তুমি তো মরছো, কবরস্থানে নিয়ে যাইতেছি, মাটির তলে, তোমাকে পকেটে ভরে দিয়ে দিব পুরা। ওই কিসের মাটির তল? মুর্দার খাটে নিয়ে বাড়িতে দৌড় যাইয়া নিজের স্ত্রীকে ডাক দিছে। স্ত্রী বলছে ভূত আসলো করতে, বেড়ার ভাগ দিয়ে ভূত ছাড়া কিছু দেখে না। হযরত ঈসা আলাইহিস সালাম অন্য যারা আছে সব কাছে এনে তার স্ত্রীকে বুঝালো যে তোমার স্বামী জিন্দা হয়ে গেছে আল্লাহর হুকুমে।
হযরত ঈসা নবী তার সাথে কথা বললেন, কথা বলা শেষ হয়ে গেলে পরে ঈসা নবী বলে যে ঠিক আছে দোস্ত, এখন তুমি শুয়ে পড়ো আবার আগের মতো। কয় দোস্ত তুমি ডিস্টার্ব করো না, তুমি যাও, পরে তোমার সাথে দেখা হবে। ঈসা নবী যে চলে গেছেন, এরপরে 80 বছর সে লোকটা বেঁচে ছিল। মারা যাওয়ার পরে জিন্দা হইল, আবার জিন্দা হইয়া কতদিন? 80 বছর। ছেলে মেয়ে নাতি পুতি সাথী ঠেঙ্গা কুড়াল ল্যাম্পো বাতি যা আছে, কথা বল না, বংশের মধ্যে সব জন্ম নিচ্ছে। এই ধরনের অকাট্য প্রমাণ দিয়ে আল্লাহ তাআলা মানুষের মাথাগুলোকে, চিন্তাধারা, তার বিশ্বাসটাকে স্টাবলিশ করেছে। এই জন্য আপনাকে প্রচুর পরিমাণে কোরআন পড়তে হবে, এই জন্য আলেমের সংস্পর্শে আসতে হবে, জ্ঞানী মানুষদের সংস্পর্শে আসতে হবে, তালিমি জলসাগুলোতে আসতে হবে। এগুলোতে যত বেশি আপনি আসবেন, ততই আপনি দেখবেন জ্ঞানের খোরাক পাবেন। আপনাকে তো শুধুমাত্র কিসের জন্য, শুধু রুকু সেজদাটা কিন্তু স্বাবলম্বী করতে গেলে তো আপনার নিজের জ্ঞানেরও দরকার আছে। কি বলেন ঠিক? আপনি তো জানারও দরকার আছে। এই কারণে আমি আপনাদেরকে বলছি, একটা হচ্ছে আকীদাত। আকীদাত মানে বিশ্বাস। আকীদাত মানে কি? বিশ্বাস। বিশ্বাস। কতগুলো বিশ্বাস? নবী রওজা মোবারকে জিন্দা। এখন আপনি বলছেন যে নবী না, কবরে নাই, নবীকে খুঁজে পাওয়া যাবে না। এই যে দ্বন্দ্বগুলো সৃষ্টি করা হচ্ছে, এগুলো আমাদের মধ্যে কঠিন একটা চিন্তাধারার পরিবর্তন করে। অথচ হাদিস শরীফ যদি আপনাদের জানা থাকে, আপনারা যারা জেনারেল মানুষ, সাধারণ মানুষ, আপনাদেরকে বলছি ফতোয়ার কিতাবের কতগুলো বিষয় আছে চূড়ান্ত, কতগুলো বিষয় আছে কি চূড়ান্ত। এটার ব্যাপারে আর অন্য কোনো ফতোয়া ফারাইজ তাকাইতে হয় না। সমস্ত আলেম একমত, তারা বলছেন সাধারণ মানুষ তারা হাদিসের উপরে আমল করবে না। বল আমি লা ইয়ামালু বিল হাদিস, সাধারণ জনগণ হাদিস পাইলে আমল করবেন না। কারণ আপনি জানেন না যে হাদিসটা বাতিল হয়েছে কিনা, এই হাদিসটার অবস্থানটা কোথায়। যেমন আমি আপনাকে একটা হাদিস বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা ওয়ালাগাল কালবু ফি ইনাই আহাদিকুম ফালইয়াগসিলহু সাবআ মাররাতিন ওয়া উখরাহুন্না বিত-তুরাব। যদি কারো খাবার পাত্রে কুকুর মুখ দেয়, আমি বুঝাইতে পারছি কিনা? যদি কারো খাবার থালায় কুত্তা মুখ দেয়, আমি ভাষা চেঞ্জ করে দিচ্ছি যাতে আপনি বুঝতে পারেন। আমরা শিক্ষক মানুষ তো, বুঝি কে কোন মাথায় কোন শব্দ নিবে। এসা ওয়ালাদাল কালবু ফি ইনাইকুম, যদি কোনো কুকুর কুত্তা কারো থালায় বাটিতে অথবা খাবার পাত্রে যদি কি রাখে, মুখ রাখে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফালিয়াগসিলহু সাবআ মাররাতিন, সে যেন 7 বার ধুয়ে নেয়। এই পাত্রটাকে সে যেন কি করে? 7 বার ধুয়ে নেয়। তবে ধুইলেই যথেষ্ট হবে না, ওয়া উখরাহুন্না বিত-তুরাব, আর এই শেষ ধোয়াটা হইতে হবে মাটি দিয়ে মাজতে হবে। মাটি দিয়ে মেজে তারপরে তাকে তার পবিত্র করতে হবে এই বাটিটাকে, খাবার পেয়ালাটা বা থালা বা পাত্র বা বাসনটাকে। কথা কি বুঝতে পারছেন? ক্লিয়ার তো? এটা হলো হাদিস। এটা কি হাদিস? এখন এই হাদিসের উপরে আপনি শুরু করছেন আমল। এই হাদিসের উপরে আমল শুরু করলে হবে না, আপনাকে জানতে হবে যে এই হাদিসের কোনো বিপরীত হাদিস আছে কি। এটা আপনার কাছে অনুপস্থিত। আপনি তো কয়টা হাদিসের কথা পড়ছেন? আপনি তো একটা। আপনি বলবেন বুখারী শরীফ আমি পড়ছি। নো, বুখারী আপনার জন্য নয়। আপনি বুখারী পড়লে কিছুই বুঝবেন না। আপনি বুখারী হাদিসের বাংলা তরজমা বুঝবেন, কিন্তু বুখারীর বাংলা তরজমা বুঝে আপনি কিছুই করতে পারবেন না। আপনার কিছুই করার শক্তি নাই। আমি একটু উদাহরণ দিয়ে আপনাকে বলি, আপনি ডোন্ট মাইন্ড হুজুর আপনি বুখারীকে আমাদের থেকে নিরুৎসাহিত করছেন, তা না, আমি সেটা বলছি না। আমি বলছি এটা যে যেমন আপনি দেখুন ইমাম বুখারীটা তিনি কেন লিখলেন? 6 লক্ষ হাদিস তার ছিল সিনার মধ্যে, 1 লক্ষ হাদিস ছিল সব সহিহ। কোথায় গেল 1 লক্ষ হাদিস? কোথাও পাচ্ছি না আমরা। 1 লক্ষ হাদিস সহিহ হাদিসই হচ্ছে কত? 1 লক্ষ। ওই সহিহ হাদিসের মধ্যে ওইটাই জানাজার পরে দোয়া আছে, ওইটাই নাভির নিচে হাত বান্ধা আছে, ওটা নাই। কথা বুঝতে পারছেন? বুখারী শরীফের মধ্যে বসে পেশাব করার হাদিস নাই। আপনি বসে বসে বাথরুমে পেশাব করবেন, এটা নাই। দাঁড়াইয়া পেশাব করার হাদিস আছে। এখন সবাই কি দাঁড়াইয়া পেশাব শুরু করবো? আপনি খালি বুখারীর কথা বলছেন যে বুখারীতে কি আছে? বুখারীতে আছে দাঁড়াইয়া পেশাব করা। কতক্ষণ? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস এসেছে, হযরত মুহাজির ইবনে কুনফুস রাদিয়াল্লাহু তাআলা হাদিস এসেছে যে নবীজি বসে বসে পেশাব করছেন,
আর দুইজন ব্যক্তি একজন আরেকজনকে গুতা দিয়ে কয় উনজুর ইলাইহি ইয়াবুলু কামা তাবুলুল মারাতু, কয় দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে মেয়েরা যেমন বসে পেশাব করে ওরা এইভাবে বসে পেশাব করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইস্তেনজা, তার পেশাবের কাজ শেষ করে তিনি দুইজনকে ডাকলেন, ডাকার পরে বললেন দেখো ইসলামের মধ্যে সবচেয়ে বড় বিষয় হলো লজ্জা, শরম, হায়া। হায়া হলো আল হায়াউ শুবাতুন মিনাল ঈমান। ঈমানের ৭৭টা শাখা, তার মধ্যে একটা হলো কি? লজ্জা। হায়া, শরম। হায়া, শরম। একটা পুরুষ কখনো দাঁড়িয়ে প্রস্রাব করতে পারে না, সে একটা কুত্তার মতো হয়ে যায়, একটা কুকুরের মতো হয়ে যায়। এই কুকুরের মতো স্বভাব তো একটা মানুষের হতে পারে না। মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, মানুষ হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ জীব। অতএব সে মানুষটি বসে বসে পেশাব করবে, আর বসে পেশাব করলে কখনো তার কিডনি ধরবে না, আর দাঁড়িয়ে পেশাব করলে তার কিডনি আক্রান্ত হয়ে যাবে। আজ পর্যন্ত বিজ্ঞানীরা এটাকে অ্যানালাইসিস করছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে এসে দাঁড়িয়ে পেশাব করছেন, আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা হাদিস, আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবাতাত কওমিন ফাবালা কাইমান সুম্মা তাবাজ্জা ওয়া মাসা আলা নাসিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আবর্জনাময় স্থানে এসে সেখানে তিনি দাঁড়িয়ে প্রস্রাব করলেন। দাঁড়িয়ে প্রস্রাব করছেন কারণ তো এখানে দেওয়া আছে যে আবর্জনার জায়গায় যদি বসে পেশাব করা হয় তাহলে পেশাবের সিটাটা উল্টা পাশে এসে নবীর কাপড়গুলো নষ্ট হয়ে যাবে। এটা ওজর ছিল, অথবা নবীজির মাহবাজা, এই পায়ের হাঁটুর পিছনে যে দুইটা রগ, এখানে এত কঠিন অসুস্থতা ছিল যে নবী বসতে পারতেন না। তো এটা মাজুর যারা, তাদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমট বুঝেন, এই কমটে বসে তার ইস্তেঞ্জা সারবার ব্যবস্থা তিনি করে দিয়েছেন। কি বলেন, ঠিক কিনা? বা ওই ধরনের কোনো একটা পদ্ধতিতে সে ব্যক্তি আসতে পারে। ইসলাম তো ফ্লেক্সিবল ধর্ম, এটা অত্যন্ত প্রশস্ত একটা ধর্ম। এটাকে সংকীর্ণ করা ওয়ালাইসা ফিদ-দীনি মিন হারাজ, ইসলামটাকে সংকীর্ণ করার অধিকার আল্লাহ কাউকে দেন না। কথা কি বুঝতে পারছেন? এখন আপনি কোথায় কোথায় যাচ্ছেন বুখারী আছে কিনা। আমি একটি তথ্য আপনাকে দিই, যেহেতু ইমাম বুখারীর আমি নিজে পড়াই এবং ইমাম বুখারীর সহিহ বুখারীর উপর আমার পিএইচডি আছে, ডক্টরেট আছে, কাজে আমার কাছে আসতে গেলে একটু হিসাব নিকাশ করে আসতে হবে। আমি তন্ন করে খুঁজে ফিরেছি প্রমিনেন্ট 6 ইমাম, সিয়াসের তার 6 জন ইমামের হাদিসগুলোকে তন্ন করে খুঁজে ফিরেছি। কি উদ্দেশ্যে, কেন, কি কারণে তারা এই বইগুলো লিখলেন। ইমাম বুখারী যে সহিহ বুখারী লিখেছেন, আমি আরেকবার বলছি, ইমাম বুখারী যে বুখারী শরীফ লিখেছেন, ইমাম বুখারী শরীফ লেখার পেছনে কারণ কি? এটা একটা প্রতিবাদী গ্রন্থ। ইমাম বুখারী শরীফটা কি? আবার বলেন কি? এটা প্রতিবাদী গ্রন্থ। প্রতিবাদী গ্রন্থ মানে বাংলায় বলে এটাকে যে উনি কতগুলো বিষয়ের চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। বুখারীটা হচ্ছে চ্যালেঞ্জ গ্রহণ করা একটা কিতাব। ইমাম বুখারী যে যুগে, সেই যুগে 6 লক্ষ হাদিসের হাফেজ তিনি। নরমাল তিনি হাদিসের কিতাব লিখতে পারতেন, কিন্তু এই বুখারীটা লেখার ব্যাপারে তিনি উদ্বুদ্ধ হলেন এই কারণে যে ওই সময়কালে একদল মানুষ যারা আল্লাহর পক্ষ থেকে যে কোরআন নাজিল হচ্ছে, যে ওহী হয়েছে, এই ওহীটাকে তারা অস্বীকার করতেছে। তারা বলছে যে না, ফেরকা ইসমাইলিয়া নামে একটা দল আছে, এই দলটা সম্পূর্ণ অস্বীকার করছে যে কিসের ওহী, ওহী মানি না। ওরা যদি এই যুগে আসতো তাহলে আমরা ওদেরকে নাস্তা খাওয়াইয়া আস্তে করে কানটাতে হাত দিয়ে বলতাম যে দেখো এই যে মোবাইলটা আমেরিকা থেকে আসতেছে, এটা তো যিনি পাঠালেন আর যার মোবাইলে রিং হচ্ছে, এছাড়া তো আর কেউ শুনতেছে। তো ওহী হলো আল কালামুল খাফি, ওহী হলো একটা গোপন কথা, যেটা যিনি যাকে পাঠাবেন তিনি শুনবেন, অন্য কেউ শুনবে না। এই সমস্ত ফেরকা ইসমাইলিয়া তারা সমাজের মধ্যে এই ফিতনাগুলো সৃষ্টি করে রেখেছে যে ওহী মানা যাবে না। ওহী মানা যাবে না মানে কোরআন মানা যাবে না। কোরআন যদি মানা না যায় তাহলে হাদিস মানা যাবে না। কোরআন হাদিসটাকে যদি ভুলুণ্ঠিত করতে পারে, এটাকে যদি উৎখাত করতে পারে, তাহলে ইসলাম ধর্মই টিকবে না। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সর্বপ্রথম তিনি ওদের প্রতিবাদে শিরোনাম টানলেন, বাবু কাইফা কানা বাদুল ওয়াহী ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কাউলুল্লাহি আযজা ওয়া জাল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহি ওয়ান নাবিয়্যিনা মিন বাদি। আমি বুঝাইতে পারছি কিনা? ইমাম বুখারী ওদের প্রতিবাদ করলেন যে না, ওহী আছে। ওহী শুধু নবীর উপরে নাযিল হয়েছে তা নয়, বরং হযরতে নূহ নবী এবং তারপরে যত নবী আসছেন সবার কাছে আল্লাহ তাআলা ওহী পাঠাইছেন, কাজে ওহীকে অস্বীকার করা যাবে না। তাহলে বলেন তো, এই যে শিরোনামটা, এটা প্রতিবাদী শিরোনাম। আমি বুঝাইতে পারছি কিনা জানেন?
এখন আপনি এটা যদি না বুঝেন, শিরোনামে আপনি বুঝেন নাই, তো নিচের হাদিসের তর্জমা মানে কি বাংলা অর্থ করে আপনি জানবেন না, আপনি কিছুই বুঝবেন না। ইমাম বুখারীর এই 6খানা হাদিস নিয়ে এসেছেন। এই 6খানা হাদিস ইমাম বুখারী একখানা হাদিসকে 29 বার বুখারীতে কেটে কেটে বর্ণনা করেছেন। কাটে না? কি কাটে না? শশা কাটেন না আপনারা? শশা কাটেন কিনা? পেঁয়াজ কাটেন কিনা? কথা বলা সবাই পেঁয়াজ কাটে কিনা? ইমাম বুখারী একখানা হাদিসকে কেটে কেটে 29টা জায়গায় টুকরা টুকরা করে বর্ণনা করছেন। তাহলে আপনি বুঝবেন না যে 29 জায়গায় এক জায়গায় হাদিস একটা বর্ণনা করলেই তো যথেষ্ট হতো, অথচ ওই হাদিসটাকে তিনি টুকরা টুকরা করে কয় জায়গায়? 29 জায়গায়। 29 জায়গায়, নিশ্চয়ই 29 জায়গায় 29টা বিষয়ের প্রতিবাদ করছেন। আমি কি বুঝাইতে পারছি? এখন আপনি বুখারী শরীফ, আপনি বুখারী চাচ্ছেন, বুখারী আপনি বুঝেন, বুখারী বুঝেন। আমরা তো বুখারীর উপর পিএইচডি করে সিটকাই হয়ে পড়ে গেছি। এই বুখারী এর তরজমাতুল বাবের শিরোনামই হচ্ছে প্রায় 3500। আল্লাহু আকবার। 3500 শিরোনাম হচ্ছে বুখারীর জিস্ট, ফিকহুল বুখারী ফি তারাজিমিহি। আওয়াজটা বেশি হচ্ছে কিনা? ফিকহুল বুখারী ফি তারাজিমিহি। কথা বলতে বলতে আওয়াজ তো সারা বছর তো কথা বলি, কি বলেন ঠিক কিনা? সবারই তো শুধু সারা বছর বাংলার এক প্রান্ত থেকে এক প্রান্তে, পৃথিবীর এক জায়গা থেকে আরেক জায়গায় আমাদের যেতে হয়। কোন জায়গায় তো এক মুহূর্তের জন্য আমার কণ্ঠের আওয়াজ বন্ধ নাই। আল্লাহ যেন কবরে যাওয়ার আগ পর্যন্ত কবুল করে। আজকে যারা বুখারী নিয়ে কথা বলে, আমি তাদেরকে বলি, পারলে তোমরা আমার সাথে আসো। ইমাম বুখারীর হাদিসের খালি তরজমা পড়ে তুমি কিছু বুঝবে না। ইমাম বুখারীর শিরোনাম না বুঝলে বুখারীর হাদিস তুমি কি বুঝবে? শিরোনাম তোমাকে বুঝতে হবে। 3500 শিরোনাম। এই 3500 শিরোনামের মধ্যে কোনো হাদিস এমন নিয়ে আসছেন শুধুমাত্র শিরোনামের জায়গাটা খালি রাখছেন, বাপ হাদাসানা, বাপ হাদাসানা খালি রাখছেন। এখন আপনাকে ছেড়ে দিয়েছেন যে আপনি শিরোনাম বানান দেখি, পারলে বুকের মধ্যে যদি পাটটা থাকে তাহলে আমি যেমন বানাইছি আপনি বানান তো। এগুলো হচ্ছে ইমাম বুখারীর। বুখারী পড়লে ফাইটার হয় একজন মানুষ। ইমাম বুখারী পড়লে সে লোকটা যুদ্ধবাজ হয়ে যায়, সে লোকটা তার ধর্মের ব্যাপারে এত অবিচল হয়ে যায়, যে কোনো ব্যক্তি আসুক তার প্রতিবাদ করার মতো যোগ্যতা তৈরি হয়ে যায়। এই কিতাবটার মূল হচ্ছে একজন ব্যক্তির মধ্যে স্পিরিট তৈরি করা। কথা বুঝতে পারছেন? এই জন্য ইমাম বুখারী কি করছে? 2 মৌলবীর ঝগড়া হয়েছে। 2 মৌলবীর কি ঝগড়া? উনি ওই ঝগড়াটাকে সামাল দিতে যাইয়া উনি শিরোনাম নিয়ে আসছেন। শিরোনামের নিচে হাদিসগুলো নিয়ে আসছেন এই 2 জনের ঝগড়াটাকে সামাল করে। অথবা 2 জন ইমামের ঝগড়া, মাসালার ঝগড়া হয়েছে। কথা কথা মাসালার কি হয়েছে? ঝগড়া। ইমাম আবু হানিফা একটা বলছে, ইমাম শাফিঈ কি আরেকটা বলছে। ইমাম বুখারী ওই শিরোনামের মধ্যে এটা সমাধান দিয়ে দিয়েছেন, ওই অনুপাতে হাদিস নিয়ে আসেন। এখন আপনি সাবজেক্টটাই বুঝলেন না, আপনি শিরোনামটাই বুঝলেন না, আর হাদিসের তরজমা পড়ে আপনি শাইখুল হাদিস হয়ে গেলেন। নো, আমি কি কথা বুঝাইতে পারছি? তাহলে রেজাল্ট দাঁড়ালো কি? রেজাল্ট মানে শুধু বুখারী পড়তে হবে। ইমাম বুখারী কি জন্য লিখেছেন তার দৃষ্টিতে। আসেন ইমাম মুসলিম শরীফ বলি, আমি সময় নেব না বেশি, এগুলো বলতে গেলে তো সারা রাত চলে যাবে। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহির সহিহ মুসলিম, যেটা সহিহ মুসলিম হচ্ছে উনি সনদের পণ্ডিত ছিলেন, উনি হাদিসের পণ্ডিত না। কথা কথা উনি হাদিসের মতনের মধ্যে টেক্সট বুঝেন, টেক্সটার ব্যাপারে ওনার কোনো কথা নেই। কথা হচ্ছে যে এই টেক্সটটা কে বর্ণনা করছেন, কারা বর্ণনা করছেন, কাদের মর্যাদা কি। খালি সনদ। হাদিস একটাই, আর খালি সনদ পাল্টে যাচ্ছে, একটার পর একটা সনদ। অমুক অমুকের কাছে শুনছে, অমুকের কাছে শুনছে, অমুক। উনি হচ্ছেন সনদের পণ্ডিত। তো কাজে ইমাম মুসলিম খালি একটা হাদিস আছে, ওই হাদিসটা দিয়ে মুসলিম আনসার ভালো কথা, কিন্তু তার উদ্দেশ্য হলো উনি সনদ বিচার করে দিচ্ছেন যে হাদিসের সনদটা কি মর্যাদায় আছে। উনি সনদের পণ্ডিত। এখন আসেন বাকি 4 জন ইমাম তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ। এরা হলেন সুনান। এরা হচ্ছে ফিকহি দৃষ্টিভঙ্গিতে, অর্থাৎ আমাদের আমলগুলো কেমন হওয়া দরকার, আমাদের পবিত্রতা দরকার, আমাদের নামাজ দরকার, আমাদের ইলম দরকার, রোজা দরকার, হজ দরকার। এগুলো বুখারীতেও আছে, কিন্তু তাদের দৃষ্টি হলো ভিন্ন। আর এই 4 জনে যেটা লিখছেন সেটা হচ্ছে আমাদের আমলি জগতের মধ্যে যেগুলো সবসময় আমরা আমল করি, এই বিষয়গুলো। এই জন্য আপনি জানবেন না সাধারণ ব্যক্তি যে এই হাদিসটার মধ্যে আসলে বিপরীত কোনো আছে কিনা। যেমন
যদি কারো পাত্রের মধ্যে কুকুর মুখ রাখে, আছে মনে আছে। কুকুর কুত্তা যদি কারো থালায় মুখ রাখে তাহলে ধুইতে হবে কয়বার? 7 বার। কয়বার? 7 বার। 7 বার। শেষটা বাস, এটা হাদিস। এখন আপনি এটার উপরে আমল করতেছেন, যেহেতু হাদিসে আছে, বাস শুরু করে দিলাম। কিন্তু আপনি জানতে হবে যে হাদিসটা বাতিল হয়েছে। এই হাদিসটা কি? বাতিল হয়েছে। বাতিল হয়েছে। বাতিল হয়েছে কিরকম? নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কারো পাত্রে যদি কুকুর মুখ রাখে তাহলে 3 বার ধুইলেই হবে। তাহলে নবী 7 বারেরটা কমায় আনছেন কত? 3 বার। 3 বার। তাহলে 3 বারের হাদিসটা এটা সুন্নাহ। এটা কি? সুন্নাহ। আগেরটা হলো হাদিস আর পরেরটা কি? সুন্নাহ। দুইটাই হাদিস। আগেরটাও হাদিস, পরেরটাও কি? হাদিস। কিন্তু পরেরটা আমল হচ্ছে, আগেরটা কি? আমল ওইটাই। হচ্ছে না। যেটা আমল হচ্ছে না সেটা হাদিস, যেটা শুনবো আমল করব না, আর পরেরটা শুনবো আবার কি? আমল করব। আমি কি বুঝাইতে পারছি আপনাদের? হ্যাঁ, নবীজি বলছেন তারাকতু ফিকুম আমরাইন কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম, আল্লাহর কোরআন আর আমার সুন্নাহ। হাদিস তিনি বলেন নাই, তিনি বলছেন সুন্নাহ রেখে গেলাম, তার মানে লেটেস্ট আমল। তোমাদের জন্য সর্বশেষ কোন আমলটা করতে হবে এটাকে আমি রেখে গেলাম। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী, ঠিক এই ধরনের অসংখ্য উদাহরণ আপনাকে দেয়া যাবে যেগুলো হাদিস, যেগুলো কি হাদিস। যেমন আপনি হাদিসের মধ্যে পাবেন যে ইসলামের শুরুতে মদের প্রচলন ছিল। যারা বলেন ইসলামের শুরুতে কি ছিল? মদের প্রচলন ছিল। এখন মদের প্রচলন যারা সাহাবী ছিলেন তখন তো মদ হারাম হয় নাই, মদের ব্যাপারে কোনো নিষিদ্ধতা আসে নাই, তো মদ পান চলছে। তো মদ পানের ব্যাপার যেটা সেটা ঠিক আছে। যখন বিদায় হজ আসলো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদের বড় বড় মটকাগুলোকে ভেঙে ফেললেন। কথা বল না। ওয়ায়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস। মদের সম্পর্কে কোরআনের আয়াত প্রায় 3 বার নাযিল হয়ে তারপর মদটাকে নিষেধ করা হয়েছে, একবারে না। তাহলে আগে যা আছে এটা হাদিস, আর পরে যেটা আছে নিষিদ্ধের ব্যাপারে সেটা কি? সুন্নাহ। এখন আপনাদেরকে আমি বলি যে আপনি একটা হাদিস গয়রহ তিরমিজিতে একটা হাদিস পেলেন, আপনি বুখারীতে একটা হাদিস পেলেন, আপনি একটা সাধারণ মানুষ, আপনি একটা জানেন না মিক্সার করেন, অথবা হাদিস কোনটা আগে কোনটা পরে এ ব্যাপারে আপনার কোনো ধারণা নাই। যদি আপনি ওই হাদিসটা নিয়েই যদি বাড়াবাড়ি করেন তাহলে এই বাড়াবাড়ি করা কি আপনার ঠিক হবে? তাহলে কি করতে হবে? একজন আলেমকে আপনাকে বেছে নিতে হবে, যে আলেম হচ্ছে প্রমিনেন্ট, যিনি হলেন